শেখর স্যারের পালিত মেয়ে হলো রূপা। খাবার দিতে গিয়ে শেখরের বাড়িতে রূপাকে দেখে চমকে উঠল দীপা। মাকে দেখে কান্নায় ভেঙে পড়ল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপার রান্নার ভিডিও শেষ হলে সবাই তুমুল হাততালি দিয়ে প্রশংসা করে। এদিকে চারু সেই ভিডিও দেখে শোনার জন্য রান্না করতে বসে। সূর্য অবাক হয়ে ভাবে, এত কুকিং চ্যানেল থাকতে আমার কেন বারবার দীপার কথা মনে পড়ছে। যখন সোনা খাবার খেতে বসে প্রথমেই জিজ্ঞেস করে, এই খাবারটা কে বানিয়েছে। চারু হেসে উত্তর দেয়, আমি বানিয়েছি। আর কে বানাবে? তবুও সোনার মনে হয় এই স্বাদের খাবার সে আগেও খেয়েছে। তবে বেশি কিছু না ভেবে চুপচাপ খাওয়া শেষ করে ফেলে। ওদিকে সূর্য দীপার ভিডিওটি বারবার দেখতে থাকে। সে নিজেকে বোঝাতে চেষ্টা করে যার হাত তারই গলা হতে পারে, তবে কেন বারবার দীপার কথাই মনে পড়ছে। আমি কি এতটাই ভুল করব? অন্যদিকে বিবেক দীপাকে মজার ছলে বলে, তুমি তো ব্লগ করেই অনেক টাকা রোজগার করতে পারো, তবে কেন এত কথা শুনে এখানে কাজ করছো? নন্দা দীপাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দীপা দৃঢ়ভাবে বলে, স্কুলে আমরা স্যার আর বাবা মা নিয়ে ঠাট্টা করতাম, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের বাবা মাকে অপছন্দ করি। শেখর স্যার কিছু বলতে যাবে, তখনই নন্দা দীপার ভিডিওটি তার হাতে তুলে দিয়ে বলে, আমরা ভিডিও করছিলাম, সেই জন্যই এত গল্প হচ্ছিল। চারু তখন সোনাকে বলে, তুমি তো চ্যাম্পিয়ন হয়েছো, উইকেন্ডে যদি একটা পার্টি করি কেমন হবে? সবাই তো বাঙালি খাবার পছন্দ করে। এরপর সোনা মনে মনে ভাবে, তুমি আমার মা হয়ে যেসব কথা কখনো ভাবনি, আর চারু সেসব কথা আমাকে নিয়ে ভাবছে। আমি তোমাকে আমাদের জীবনে আর কখনো ঢুকতে দেব না মা। অন্যদিকে শেখর স্যারও দীপার তৈরি করা খাবার টেস্ট করেন, কিন্তু সবাই তার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করতে থাকে। শেখর স্যার অবশেষে বলেন, তোমাদের কি কোনো কাজ নেই? এরপর সবাই কাজে লেগে যায়। ঠিক সেই মুহূর্তে শেখর স্যার দীপাকে কিছু বলতে যাবে, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। তিনি তাড়াহুড়ো করে রেস্টুরেন্ট ছেড়ে চলে যান। দীপা নন্দাকে জিজ্ঞেস করে, স্যার এত তাড়াহুড়ো করে কোথায় গেলেন? নন্দা হেসে জবাব দেয়, জমেরও জম আছে, তুমি আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে। এদিকে দীপা তার ছোট্ট রূপার কথা কল্পনা করে, যেখানে রূপা বলে, মা খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার আর সোনার দেখা হবে। শেখরের পিছু পিছু খাবার নিয়ে গিয়ে সেখানে রূপাকে দেখে তো পুরো অবাক হয়ে যায় দীপা। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও দীপা রূপা যেন এভাবে দেখা হয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।